হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি তোমরা অবশ্যই বন্ধু বান্ধবীদের শেয়ার করবে। লেসন 6 দ্য সি মানে সমুদ্র। কবিতাটি লিখেছেন জেমস রিভস। লেটস স্টার্ট, চলো শুরু করি। জেমস রিভস 1909-1978 was a British author principally known for his poetry, plays and contributions to children's literature. জেমস রিভস 1909 সালে জন্মগ্রহণ করেন এবং 1978 সালে মারা যান। তিনি ছিলেন একজন ব্রিটিশ লেখক যিনি মূলত তার কবিতা, নাটক এবং শিশু সাহিত্যে অবদানের জন্য পরিচিত। His books include anthologies for both adults and children. তার বইগুলিতে প্রাপ্তবয়স্ক এবং শিশু উভয়ের জন্যই সংকলন রয়েছে। He was also well known as a literary critic and broadcaster. তিনি একজন সাহিত্য সমালোচক এবং সম্প্রচারক হিসেবেও সুপরিচিত ছিলেন। Let's read, চলো পড়ি। The sea is a hungry dog. সমুদ্র যেন ক্ষুধার্ত কুকুর। Giant and grey. বিশাল আর ধূসর। He rolls on the beach all day. সে সারাদিন সৈকতে গড়াগড়ি খায়। হি বলতে কবি এখানে বা এই কবিতায় সমুদ্রের কথা বলেছেন। কবি এখানে সমুদ্রকে ব্যক্তি হিসেবে দেখিয়েছেন। কবি কল্পনার মাধ্যমে এখানে পার্সোনিফিকেশন দ্বারা জড় বস্তুর মধ্যে প্রাণের সঞ্চার করেছেন, মানে ব্যক্তিরূপ দান। কবিতাটিতে কবি বলেছেন সমুদ্র হল একটি ক্ষুধার্ত কুকুর, বিশালাকা বা দৈত্যর মতো দেখতে এবং তা দেখতে ধূসর। সারাদিন ধরে সে মানে সমুদ্র তার তটে পাক খায় বা গড়াগড়ি খায়। কবি এখানে একটি কুকুরের তুলনা করেছেন। একটি কুকুর যেমন মাটিতে গড়াগড়ি দেই ঠিক তেমনি সমুদ্র তার তটে গড়াগড়ি দেই। With his clashing teeth and shaggy jaws. তার ঝনঝনে হিংস্র বা ঝগড়াটে দাঁত আর রুক্ষ চোয়াল নিয়ে। Hour upon hour he gnaws. ঘণ্টার পর ঘণ্টা সে কামড়ায় এবং চিবিয়ে বেড়ায়। The tumbling stones. গর্জনকারী, গড়াগড়ি পাথরগুলো। And bones. এবং হাড়। কবি সমুদ্রকে নিয়ে বলেছেন, তার হিংস্র দাঁত এবং রুক্ষ চোয়াল নিয়ে সে মানে সমুদ্র তার তটে পড়তে থাকা গর্জনকারী গড়াগড়ি পাথরগুলোকে সারাদিন ধরে হাড় ভেবে ঘণ্টার পর ঘণ্টা কামড়াতে থাকে। কবির কল্পনার মাধ্যমে এখানে জানা যায়, একটি কুকুর যেমন ঘণ্টার পর ঘণ্টা একটি হাড়কে তার হিংস্র দাঁত দিয়ে চিবাতে থাকে ঠিক তেমনি সমুদ্র তার তটে পাথরগুলোকে সারা দিন ধরে ঘণ্টার পর ঘণ্টা চিবাতে থাকে। দ্য জায়ান্ট সি ডগ মোনস. দৈত্যাকার সামুদ্রিক কুকুরটি চিৎকার করে। লিকিং হিজ গ্রিসি পজ. তার চর্বিযুক্ত তৈলাক্ত থাবাগুলোকে চাটতে থাকে। কবি কল্পনার মাধ্যমে সমুদ্ররূপী কুকুরটিকে একটি কুকুরের সাথে তুলনা করেছেন। কুকুর যেমন তার চর্বিযুক্ত তৈলাক্ত থাবাগুলোকে চাটে, ঠিক তেমনি সমুদ্ররূপী কুকুরটি তার চর্বিযুক্ত তৈলাক্ত থাবাগুলোকে চাটে। অ্যান্ড when the night wind roars. আর যখন রাতের বাতাস গর্জন করে। And the moon rocks in the stormy cloud. আর চাঁদ ঝড়ো মেঘের মধ্যে দোলা খায়। He bounds to his feet and snuffs and sniffs. সে তার পায়ের কাছে লাফিয়ে উঠে এবং শুকে মানে এমন অবস্থায় শ্বাস প্রশ্বাসের কথা বলেছে। কবি বলতে চেয়েছেন, যখন রাতে ঝড়ো হাওয়া হয় বা বয় তখন যেন চাঁদ দোলা খায়। এবং সমুদ্রের জল ফুলে ফেঁপে ওঠে মানে সমুদ্র লাফিয়ে ওঠে বুঝাচ্ছে। আর কুকুরের মতো সমুদ্র শুকে। Shaking his wet sides over the cliffs. পাহাড়ের উপর ভেজা পাড় ঝাঁকিয়ে। একটা কুকুর যেমন তার ভেজা শরীরকে ঝাঁকায় আর জল চারিদিকে ছিটিয়ে পড়ে ঠিক তেমনি। And howls and hollows long and loud. আর দীর্ঘ ও জোরে চিৎকার করে। একটি ঝড়ো রাতে যেমন হওয়া উচিত ঠিক তেমনি। But on quiet days in May or June. কিন্তু মে বা জুন মাসের শান্ত দিনগুলিতে। When even the grass is on the dune.
play no more their reedy tune, যখন বালিয়াড়ির উপর থাকা ঘাসগুলোও আর তাদের ঝাঝালো সুর বাজায় না। With his head between his paws, তার থাবার মাঝখানে মাথা রেখে। He lies on the sandy shores, সে বালুকাময় তীরে শুয়ে থাকে। So quiet, he scarcely snores, এত শান্ত, সে খুব কমই নাক ডাকে। কবি এখানে মে আর জুন মাসের দিনগুলোর কথা বলেছেন বা বুঝাতে চেয়েছেন। একটি কুকুর যেমন খুব শান্ত অবস্থায় তার থাবাগুলোর মাঝখানে মাথা রেখে নাক না ডাকা অবস্থায় শুয়ে থাকে, ঠিক তেমনি সমুদ্রেরও এই সময় মানে মে আর জুন মাসের দিনগুলোতে এমন অবস্থা হয়ে থাকে মানে খুব শান্ত। সে খুব কমই নাক ডাকে। ওয়ার্ড নেস্ট, শ্যাগি, রাফ, রুক্ষ, নস, বাইটস অ্যান্ড চুজ, কামড়ানো এবং চিবানো, মোনস, হাউলস, চিৎকার করা, ক্লিফস, ওভারহ্যাঙ্গিং পিসেস অফ রক্স, ঝুলন্ত পাথরের টুকরো, ডিউন, বালিয়াড়ি, a hill of wind blown sand, বাতাসে উড়ে আসা বালির পাহাড়, স্নোজ, নাক ডাকা, to breathe during sleep with a harsh noise, ঘুমের সময় তীব্র শব্দে শ্বাস নেওয়া। অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক বিকল্পটিতে টিক চিহ্ন দাও। 1. The sea is compared to a hungry dog, সমুদ্রকে একটি ক্ষুধার্ত কুকুরের সাথে তুলনা করা হয়েছে। 2. The sea rolls on the beach all day, সমুদ্র সারা দিন সৈকতে বা তীরে গড়াগড়ি খায়। 3. The sea, seen as a dog, has greasy paws, সমুদ্র, যাকে কুকুর হিসেবে দেখা হয়, তার থাবা চর্বিযুক্ত। 4. The sea remains quiet in the middle of the year, বছরের মাঝামাঝি সময়ে সমুদ্র শান্ত থাকে। অ্যাক্টিভিটি 2, complete the following sentences with information from the text, পাঠ থেকে তথ্য দিয়ে নিম্নলিখিত বাক্যগুলি সম্পূর্ণ করো। A. The sea rolls on the beach with his clashing teeth and shaggy jaws, সমুদ্র তার ঝনঝন দাঁত এবং ঝাঝালো চোয়াল নিয়ে সৈকতে গর্জন করে। B. At night when the wind roars, the sea bounds to his feet and snuffs and sniffs, রাতে যখন বাতাস গর্জন করে তখন সমুদ্র তার পায়ের কাছে এসে শুকে এবং নাক ডাকে। C. In May or June even the grasses on the dune play no more their reedy tune, মে বা জুন মাসেও টিলার ঘাস আর তাদের মিষ্টি সুর বাজায় না। D. On quiet days the sea, like a dog, lies on the sandy shores with his head between his paws, শান্ত দিনে সমুদ্র, কুকুরের মতো, তার থাবার মাঝখানে মাথা রেখে বালুকাময় তীরে শুয়ে থাকে। অ্যাক্টিভিটি 3, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নের উত্তর দাও। Why does the sea become quiet at a certain time of the year? বছরের একটি নির্দিষ্ট সময়ে সমুদ্র কেন শান্ত হয়ে যায়? Ans. The sea becomes quiet at a certain time of the year because in the months of May and June the stormy wind does not blow, বছরের একটি নির্দিষ্ট সময়ে সমুদ্র শান্ত হয়ে যায় কারণ মে এবং জুন মাসে ঝড়ো বাতাস বইতে পারে না। The summer season comes in these months and everything becomes quiet and silent, এই মাসগুলিতে গ্রীষ্মকাল আসে এবং সবকিছু শান্ত এবং নীরব হয়ে যায়। অ্যাক্টিভিটি 4, fill in the following chart with information from the text, পাঠ থেকে তথ্য দিয়ে নিচের চার্টটি পূরণ করো। অ্যাকশন, কাজ, done by whom, কার দ্বারা করা হয়েছে। 1. Licks his greasy paws, তার চর্বিযুক্ত থাবা চাটে। The giant sea dog, বিশাল সমুদ্র কুকুর। 2. Roars, গর্জন করে। The night wind, রাতের বাতাস। 3. Rocks in the stormy cloud, ঝড়ো মেঘের মধ্যে দোল খায়, মুন, চাঁদ। 4. Stop their tune, তাদের সুর থামায়। The grasses on the dune, বালিয়াড়ির ঘাসগুলো। অ্যাক্টিভিটি 5, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। A. What does the sea look like? সমুদ্র দেখতে কেমন? Ans. The sea looks like a hungry dog, সমুদ্র দেখতে ক্ষুধার্ত কুকুরের মতো। B. Who rocks in the stormy cloud? ঝড়ো মেঘে কে দোলা দেয়?
Ans, the moon rocks in the stormy cloud. চাঁদ ঝড়ো মেঘে দোলা দেয়। C. Where does the sea shake at his wet sides like a dog? তার ভেজা পারে সমুদ্র কোথায় কুকুরের মতো ঝাঁকাই? Ans, the sea shakes at his wet sides like a dog over the cliffs. সমুদ্র তার ভেজা পার ঝাঁকিয়ে কুকুরের মতো পাহাড়ের উপর ঝাঁকাই। D. How do the grasses on the dune behave in May or June? মে বা জুন মাসে বালিয়াড়ির ঘাসগুলি কেমন আচরণ করে? Ans, the grasses on the dune play no more their reedy tune in May or June. মে বা জুন মাসে বালিয়াড়ির ঘাসগুলি আর তাদের ঝাঝালো সুর বাজায় না। Activity 6A. Underline the infinitives in the following sentences. নিম্নলিখিত বাক্যগুলিতে ইনফিনিটিভস শব্দগুলি আন্ডারলাইন করো। 1. To lie is a sin. মিথ্যা বলা পাপ। 2. I am sorry to disturb you again. তোমাকে আবার বিরক্ত করার জন্য আমি দুঃখিত। 3. He wanted to retire from service. তিনি চাকরি থেকে অবসর নিতে চেয়েছিলেন। 4. To err is human. ভুল করা মানবিক। Activity 6B. Read the following sentences. নিচের বাক্যগুলো পড়ো। Identify the noun phrases, adjective phrases and adverb phrases and fill in the chart given below. Noun phrases, adjective phrases এবং adverb phrases চিহ্নিত করো এবং নিচের চার্টটি পূরণ করো। 1. Food and shelter. She has none. খাদ্য এবং আশ্রয়, তার কোনো আশ্রয় নেই। 2. Her voice is pleasing to the ear. তার কণ্ঠস্বর কানে আনন্দদায়ক। 3. মৃণাল is a jewel of a boy. মৃণাল একজন ছেলের রত্ন। 4. Feel yourself at home. নিজেকে ঘরে অনুভব করো। Noun phrase, food and shelter. খাদ্য এবং আশ্রয়, to the ear, কানের কাছে। Adjective phrase, jewel of a boy, ছেলের রত্ন। Adverb phrase, at home, বাড়িতে। Activity 6C. Read the following sentences. নিম্নলিখিত বাক্যগুলি পড়ো। Identify the main or principal clause and the dependent clause and fill in the chart given below. মেইন বা প্রিন্সিপাল ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজটি চিহ্নিত করো এবং নিচের চার্টটি পূরণ করো। 1. I know a man who is a doctor. আমি একজন ডাক্তারকে চিনি। 2. Tell me who opened the door. আমাকে বলো কে দরজা খুলেছে। 3. She is the girl who always takes care of her friends. সে সেই মেয়ে যে সব সময় তার বন্ধুদের যত্ন নেয়। 4. We shall stay at home if it rains. বৃষ্টি হলে আমরা বাড়িতেই থাকব। মেইন ক্লজ, I know a man. আমি একজন পুরুষকে চিনি। ডিপেন্ডেন্ট ক্লজ, who is a doctor. যিনি একজন ডাক্তার। মেইন ক্লজ, tell me, আমাকে বলো। ডিপেন্ডেন্ট ক্লজ, who opened the door. কে দরজা খুলেছে। মেইন ক্লজ, she is the girl. সে মেয়ে। ডিপেন্ডেন্ট ক্লজ, who always takes care of her friends. যে সব সময় তার বন্ধুদের যত্ন নেয়। মেইন ক্লজ, we shall stay at home. আমরা বাড়িতেই থাকব। ডিপেন্ডেন্ট ক্লজ, if it rains. যদি বৃষ্টি হয়। Activity 7. Make meaningful sentences of your own with the following words. নিম্নলিখিত শব্দগুলি দিয়ে তোমার নিজস্ব অর্থপূর্ণ বাক্য তৈরি করো। A giant, বিশাল. A giant tree stood in the middle of the forest, providing shade to all the animals. বনের ঠিক মাঝখানে একটি বিশাল গাছ দাঁড়িয়েছিল, যা বনের সব প্রাণীকে ছায়া দিত। B. Moans, আর্তনাদ. The old house echoed with strange moans during the stormy night. ঝড়ো রাতে সেই পুরনো বাড়িটি অদ্ভুত সব আর্তনাদে প্রতিধ্বনিত হয়ে উঠছিল। C. Dune, বালিয়াড়ি. The children enjoyed running up and down the sandy dune by the beach. সমুদ্র সৈকতের ধারের বালিয়াড়িটির ওপর দিয়ে দৌড়ে ওঠানামা করতে শিশুরা খুব আনন্দ পেত। D. Quiet, শান্ত. She prefers a quiet place where she can read and think peacefully. সে এমন একটি শান্ত জায়গা পছন্দ করে, যেখানে বসে সে নিশ্চিন্তে পড়াশোনা ও চিন্তাভাবনা করতে পারে। Activity 8.
A. Write a story in about 80 words using the following hints. নিম্নলিখিত ইঙ্গিতগুলি ব্যবহার করে প্রায় 80 শব্দে একটি গল্প লেখো। A king, proud of his power, একজন রাজা, তার ক্ষমতার উপর গর্বিত, tells he can control everything on earth, বলেন যে তিনি পৃথিবীর সবকিছু নিয়ন্ত্রণ করতে পারেন, takes his courtiers to the sea shore, তার সভাসদদের সমুদ্র তীরে নিয়ে যান, orders the waves to move back, ঢেউগুলিকে পিছনে সরে যেতে নির্দেশ দেন, the waves lash at the feet of the king, ঢেউগুলি রাজার পায়ে আছড়ে পড়ে, the king moves back in fear, রাজা ভয়ে পিছনে সরে যান। The imperious king, অহংকারী রাজা। There once lived a powerful king who was very proud of his strength. একদা এক প্রতাপশালী রাজা ছিলেন, যিনি নিজের শক্তির ব্যাপারে অত্যন্ত অহংকারী ছিলেন। He often boasted to his courtiers that he could control everything on earth. তিনি প্রায়ই তার সভাসদদের কাছে বড়াই করে বলতেন যে পৃথিবীর সবকিছুকেই তিনি নিয়ন্ত্রণ করতে পারেন। One day, to prove his claim, he took them to the seashore. একদিন নিজের সেই দাবি প্রমাণ করার উদ্দেশ্যে তিনি সভাসদদের নিয়ে সমুদ্র তীরে গেলেন। Standing before the waves, he ordered them to move back. ঢেউয়ের সামনে দাঁড়িয়ে তিনি সেগুলাকে পিছিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। However, the waves ignored him and lashed at his feet. কিন্তু ঢেউগুলো তার নির্দেশ উপেক্ষা করল এবং তার পায়ে আছড়ে পড়ল। Shocked and frightened, the king stepped back, realizing his mistake and the limits of his power. হতবাক ও ভীত হয়ে রাজা পিছিয়ে এলেন, তিনি নিজের ভুল এবং নিজের ক্ষমতার সীমাবদ্ধতা অনুধাবন করতে পারলেন। Moral, নীতি, pride goes before a fall. অহংকারের পতন অনিবার্য। Activity 8B. Write a letter in about 80 words to your younger brother advising him to be kind to animals. তোমার ছোট ভাইকে প্রায় 80 শব্দে একটি চিঠি লেখো যাতে তাকে পশুদের প্রতি সদয় হতে পরামর্শ দেওয়া হয়। ডান দিকে তারিখ দেবে, তোমার ঠিকানা দেবে, তারপর এইভাবে লিখবে। ডিয়ার, দিয়া তোমার বন্ধুর বা বান্ধবীর নাম দেবে। I wanted to tell you an important factor today, about the treatment towards wildlife and animals in general. আজ আমি তোমাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই, অর্থাৎ বন্যপ্রাণী এবং প্রাণীদের প্রতি সাধারণভাবে আচরণ সম্পর্কে। It is your duty and the correct manner of fulfilling rights by being kind to animals. এটি তোমার কর্তব্য এবং প্রাণীদের প্রতি সদয় হয়ে অধিকার পূরণের সঠিক পদ্ধতি। You should understand that God has created humans superior to animals, so we must be kind to them. তোমাদের বুঝতে হবে যে ঈশ্বর মানুষকে পশুদের চেয়ে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। তাই আমাদের তাদের প্রতি সদয় হতে হবে। They too are creatures, sharing families, breathing air, helping us in our daily life with work. তারাও প্রাণী, পরিবার ভাগ করে নেয়, বাতাসে শ্বাস নেয়, আমাদের দৈনন্দিন জীবনে কাজে সাহায্য করে। This won't only result in rising respect for you, but also lead to others realizing animal rights. এর ফলে কেবল তোমাদের প্রতি শ্রদ্ধা বৃদ্ধি পাবে না, বরং অন্যদেরও পশু অধিকার উপলব্ধি করতে সাহায্য করবে। টেক কেয়ার, লিখে, your name, তোমার নাম দেবে, বাম দিকে তোমার বন্ধুর বা বান্ধবীর ঠিকানা দেবে।